হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বর্তমানে আমাদের বাংলাদেশে যদি কোনো আনঅফিসিয়াল ফোন নিয়ে বেশি চর্চা হয়ে থাকে 28,000 টাকা বাজেটের ভিতরে রেডমি টার্বো 3, যেটা বর্তমান সময় আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাইপ গ্রেড করা একটা ফোন। তো এটা কিন্তু রিইউজ করা ফোন। আমি অনেকগুলো ভিডিওতে ইনফরমেশন পাইলাম, ইভেন তুষার ভাইয়ের ভিডিওতেও দেখলাম যে এটা আসলে একটা দেশে ইউজ করা হয়েছে, তারপরে এগুলা আমাদের দেশের আনঅফিসিয়ালি পাওয়া যাইতেছে কম দামে 28,000 টাকা। তারপরে ফোনটা কিন্তু ভ্যালু ফর মানি, যেখানে 120 Hz রিফ্রেশ রেট, স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন 8 Gen 3 মতো প্রসেসর। তো লেটস স্টার্ট আউট টু ডিসপ্লে। তাহলে প্রথমে আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবো, যেখানে 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট আছে, 2400 পিক ব্রাইটনেস, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, HDR10 এর সাপোর্ট, ইভেন ডলবি ভার্সনের সাপোর্ট পেয়ে যাবেন। সো এই ফোনের চিন বেজেল নেই বলে চলে, ফোনটা হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল করবেন। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, যেখানে আপনারা OIS প্লাস EIS দুইটাই সাপোর্ট পাবেন। দেন যদি আমরা এই ফোনের সেলফি ক্যামেরার দিকে তাকাই, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করছে। তো দুইটা সাইডে ক্যামেরা 4K ভিডিও 30fps সাপোর্ট পায়, আর হচ্ছে 1080p 240 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, 90 ওয়াটের চার্জার। দেন যদি আমরা এই ফোনের প্রসেসরের কথা বলি, স্ন্যাপড্রাগন 8S Gen 3 5G একটা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 15 লাখের উপরে। সো এই প্রসেসর দিয়ে বুঝতেই পারতেছেন ভালো ভালো গেম আপনারা পাবজি বলুন, ফ্রি ফায়ার বলুন বা কল অফ ডিউটি বলুন, একদম আল্ট্রা সেটিংয়ে খেলতে পারবেন। আর অনেক হেভি প্রেশার দিলেও ফোনটা হিটিং হওয়ার কোনো সুযোগ নাই, এটা পার্সোনালি আমার মনে হয়, আর আমি যতগুলো রিভিউ দেখলাম। বাট আমরা যদি এই ফোনের র্যাম টাইপ বলি, LPDDR4X এর র্যাম ইউজ করছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। সো এখানে কিন্তু IP64 এর রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে। সো ওভারঅল বলতে গেলে আয়ার ব্লাস্টার দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং পোর্ট দেওয়া আছে। সো ওভারঅল বলতে গেলে ফোনটা একটা পারফেক্ট ফোন বলতে পারেন 28,000 টাকা বাজেটের ভিতরে। যদিও এই ফোনটা কিন্তু ইউজড করা, তারপরেও আমার মনে হয় এটা ভ্যালু প্রোভাইড করতেছে এই দামের ভিতরে।